হ্যালো ফ্রেন্ড, এসে গেছি তোমাদের সকলের ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি তোমাদের উচ্চ মাধ্যমিকের একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন সম্বন্ধে আলোচনা করব। সেটা হচ্ছে যে জাদুঘর কি? অতীত সংগঠিত করার ক্ষেত্রে অতীত সংগঠিত করার প্রতিষ্ঠান হিসাবে জাদুঘরের ভূমিকা লেখো, বা অতীত সংরক্ষক হিসাবে জাদুঘরের ভূমিকা আলোচনা করো। তার আগে বলে রাখি, তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং নোটিফিকেশন বেলটা অন করে দিও, যাতে আমাদের ভিডিও আপলোড হলেই সবার প্রথম তোমাদের কাছে গিয়ে পৌঁছায়। তোমরা নোটটা দেখতে পাচ্ছ, এটা স্ক্রিনশট মেরে নিতে পারো অথবা পিডিএফটা ডাউনলোড করে নিতে পারো। তাহলে এবার আলোচনা শুরু করি, পরে তোমরা নোটটার থেকে বাকিটা দেখে নিও। প্রশ্নটা হচ্ছে, জাদুঘর কি? অতীত সংগঠিত করার প্রতিষ্ঠান হিসাবে জাদুঘরের ভূমিকা লেখো। আমরা জানি যে জাদুঘরের ইংরাজি কি? মিউজিয়াম। মিউজিয়াম বা জাদুঘর কি? একটা ঐতিহাসিক প্রতিষ্ঠান যা মানব সমাজের অগ্রগতি, কার্যকলাপ প্রভৃতি বিষয়ের সংরক্ষণ এবং তার ব্যাখ্যা প্রদান করে এবং প্রাকৃতিক জগতের অনেক গুরুত্বপূর্ণ বস্তুকে সংরক্ষণ করে রাখে। মিউজিয়ামে বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন, প্রাকৃতিক ইতিহাসের বিভিন্ন বিষয়, শিল্পদ্রব্য, চিত্রকলা প্রভৃতি সংরক্ষণ করে রাখা হয়। অর্থাৎ প্রাচীন সমস্ত কিছু মিউজিয়ামে সংরক্ষণ করে, অতীতের সমস্ত কিছু সংরক্ষণ করে রাখা হয়। এই মিউজিয়াম যে শব্দটা, এই শব্দটার উৎপত্তির পিছনেও একটা দীর্ঘকালীন ইতিহাস আছে। গ্রিক শব্দ মৌসিয়ান থেকে এটা এসেছে, যার অর্থ হলো গ্রিক পুরাণের শিল্পকলার পৃষ্ঠপোষক মিউজদের মন্দির। অর্থাৎ গ্রিক পুরাণে যে শিল্পকলা পৃষ্ঠপোষক মিউজ, সেই মিউজদের মন্দির থেকেই এই মৌসিয়ান, যার অর্থ মৌসিয়ান, তার থেকেই মিউজিয়াম কথাটি এসেছে। এই ধরনের মন্দিরগুলোকে কেন্দ্র করে প্রাচীন গ্রীসে পাঠাগার, প্রাচীন শিল্পকলা প্রভৃতি সংগ্রহশালা গড়ে উঠত। জাদুঘর বলতে সঠিক কী বোঝায় তা নিয়ে বিভিন্ন অভিমত পাওয়া যায়। কেউ একটা সঠিক সিদ্ধান্তে আসতে পারেনি। এক একজন এক এক দিক থেকে জাদুঘরের ব্যাখ্যা করেছেন। সাধারণ সংজ্ঞা হিসাবে জাদুঘর বলতে আমরা বুঝি, সাধারণ অর্থে প্রথম পয়েন্ট হচ্ছে সাধারণ সংজ্ঞা। এখানে কি বলা হয়েছে? সাধারণ অর্থে জাদুঘর হলো কি? জাদুঘর বলতে আমরা কি বুঝি? বিভিন্ন ঐতিহাসিক উপাদানের সংগ্রহশালা, যেখানে ঐতিহাসিক, সাংস্কৃতিক, বৈজ্ঞানিক, শিল্প প্রভৃতি বিষয় বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ নিদর্শন সংরক্ষণ করে জনসাধারণের উদ্দেশ্যে স্থায়ী বা কখনো কখনো অস্থায়ীভাবে প্রদর্শনের ব্যবস্থা করা, অর্থাৎ জনসাধারণকে দেখানোর ব্যবস্থা করা হয়। এক কথায় বিভিন্ন পুরাতাত্ত্বিক নিদর্শন সংগ্রহ করে সেগুলি যেসব প্রতিষ্ঠান বা ভবনে সংরক্ষণ করে রাখা হয়, সেই সব প্রতিষ্ঠান বা ভবনকে জাদুঘর বলে। যেমন আমরা মিউজিয়ামে, কলকাতার জাদুঘরে গেলে এই সমস্ত আমরা দেখতে পাই, এবং সাধারণভাবে আমরা দেখি যে সেখানে বিভিন্ন জিনিস সংরক্ষিত করা আছে, এবং এটা হচ্ছে সাধারণ সংজ্ঞা। দ্বিতীয়টা হচ্ছে বাংলা একাডেমির অভিমত। বাংলা একাডেমি থেকে জাদুঘর সম্বন্ধে কি বলা হয়েছে। পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির একাডেমিক বিদ্যার্থী বাংলা অভিধান অনুসারে যে ঘরে নানা অত্যাশ্চর্য জিনিস বা প্রাচীন জিনিস সংরক্ষিত থাকে তাই হলো জাদুঘর। এটা বাংলা একাডেমির অভিমত। তৃতীয় কি বলা হয়েছে? আইকম প্রদত্ত সংজ্ঞা। আইকম হচ্ছে ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ মিউজিয়াম, তার শর্ট ফর্ম হচ্ছে আইকম, ICOM।
সেখানে জাদুঘর বলতে কি বলা হয়েছে? জাদুঘর হলো একটি অলাভজনক, জনসাধারণের কাছে উন্মুক্ত এবং স্থায়ী সমাজসেবামূলক প্রতিষ্ঠান, যা শিক্ষালাভ, জ্ঞানচর্চা ও আনন্দ লাভের উদ্দেশ্যে মানব ঐতিহ্যের স্পর্শযোগ্য ও স্পর্শ অযোগ্য জিনিসপত্র সংগ্রহ করে সংরক্ষণ করে, প্রদর্শন করে এবং সেগুলি নিয়ে গবেষণা করে। এ হচ্ছে আইকমের সংজ্ঞা। তারপরে জ্ঞানেন্দ্রমোহন দাশের অভিমত। জ্ঞানেন্দ্রমোহন দাশ ছিলেন ভাষাতত্ত্ববিদ। তিনি আবার অন্যভাবে জাদুঘরের সংজ্ঞা দিয়েছেন। তার মতে জাদুঘর হচ্ছে তার আরবি আজয়ার ঘর বা আজয়াবখানা শব্দটির সঙ্গে বাংলা জাদুঘর শব্দটিকে তিনি তুলনা করেছেন। বাংলা জাদুঘর শব্দের অর্থ হলো যে গৃহে অদ্ভুত অদ্ভুত পদার্থসমূহের সংগ্রহ আছে এবং যা দেখিয়া মন্ত্রমুগ্ধবৎ হতে হয়, তাই জাদুঘর। অতীত পুনর্গঠনে এইবার এটা হচ্ছে জাদুঘর বলতে আমরা কি বুঝি এইটা বলে দেওয়া হলো। এবার পরবর্তী হচ্ছে অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা। মিউজিয়াম বা জাদুঘর হলো সমাজের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, যা রাষ্ট্রীয় সংস্কৃতি সম্পর্কে জানতে ও মানব ইতিহাস জানতে সাহায্য করে। মিউজিয়ামের ভূমিকা হলো অতীত নিদর্শন সংগ্রহ করা, যেগুলি মানুষের সমাজ, সংস্কৃতি ও ইতিহাসের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। অতীতের ঐতিহাসিক উপাদান সংরক্ষণ থাকলে আমরা সেগুলি বর্তমান সময়েও দেখতে পারি। সেসব উপাদান থেকে আমরা অতীতের কিছু কিছু ছবি আমাদের মনে ফুটিয়ে তুলতে পারি। এই কাজ সাফল্যের সঙ্গে সম্পন্ন করে থাকে জাদুঘর। অর্থাৎ জাদুঘর অতীতের আলোয় আমাদের বর্তমানকে সুন্দর করে গড়ে তুলতে পারে। মিউজিয়াম অতীত পুনর্গঠনে জাদুঘর বা মিউজিয়ামের ভূমিকা কি? এক হচ্ছে প্রাণীকুলের বিবর্তন সম্পর্কে ধারণা। মিউজিয়ামে সংরক্ষিত বহু প্রত্নতাত্ত্বিক নিদর্শন, যেমন মানুষের কঙ্কাল, মাথার খুলি, দেহাবশেষ, ডাইনোসর সহ বিভিন্ন প্রাগৈতিহাসিক প্রাণীর হাড়, দেহ কাঠামো ইত্যাদির মাধ্যমে প্রাণীকুলের বিবর্তনের ধারা সম্পর্কে আমরা জানতে পারি। অর্থাৎ অতীত থেকে প্রাণীরা বিবর্তন করে করে কীরকম রূপ ধারণ করেছে সেই সম্বন্ধে আমরা জানতে পারি। অতীত সম্পর্কে ধারণা দান। দ্বিতীয় পয়েন্ট, এখানে বিভিন্ন সময়ের বহু উপাদান সংরক্ষণ করা থাকে। এই সব উপাদান থেকে আমরা অতীতের উপর আলোকপাত করে বর্তমানকে সুন্দর করে গড়ে তুলতে পারি, কারণ অতীত নিয়েই তো বর্তমান গড়ে ওঠে। অতীতের নিদর্শন বর্তমানে কীরূপ ধারণ করেছে সেগুলি সম্বন্ধে জানতে পারি। তাছাড়া এমন অনেক উপাদান আছে যেগুলো অতীতে ছিল কিন্তু বর্তমানে নেই, সেই সম্বন্ধেও জানতে পারি। অর্থাৎ এক কথায় অতীত সামগ্রী দর্শকের সামনে তুলে ধরে অতীত ও বর্তমানের সঙ্গে যোগসূত্র রক্ষা করে মিউজিয়াম বা জাদুঘর। অর্থাৎ অতীতের সঙ্গে বর্তমানের যোগ সাধন করে এই মিউজিয়াম। তৃতীয় পয়েন্ট কি? ইতিহাসের উপাদানকে রক্ষা করা। পুরাতাত্ত্বিক নিদর্শনগুলো সংরক্ষিত থাকে মিউজিয়াম বা জাদুঘরে। এগুলো সংরক্ষিত করে মিউজিয়াম ইতিহাসের উপাদানগুলোকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে এবং এই সংরক্ষিত উপাদানগুলো আমাদের অতীত পুনর্গঠনে সাহায্য করে। অর্থাৎ এই উপাদানগুলো যদি সংরক্ষিত না থাকতো ইতিহাসে, তাহলে আমরা কি করতে পারতাম না? অতীতের সম্বন্ধে জানতে পারতাম না। এবার গবেষণা
চতুর্থ পয়েন্ট কি? গবেষণা। সংরক্ষিত উপাদানগুলি ঐতিহাসিকদের ইতিহাস গবেষণায় সাহায্য করে। অনেক সময় মিউজিয়াম কর্তৃপক্ষ নতুন কোনো পুরাবস্তুর খোঁজ পেল, তখন তারা কি করে, এটার ঐতিহাসিক মূল্য নিরূপণের জন্য, মানে এই পুরাবস্তুটা কোন সময়ের কোন কালের, এসব জানার জন্য মিউজিয়াম কি করে, অনেক সময় গবেষকদের নিয়োগ করে থাকে। এর ফলে সেই গবেষকদের গবেষণার মাধ্যমে কি হয়, নতুন তথ্য উঠে আসে, যা আমরা অতীত রচনার ক্ষেত্রে যা আমরা জানতে পারি, অর্থাৎ যা অতীত রচনার ক্ষেত্রে এক নতুন পথের সন্ধান দেয়। অর্থাৎ অতীতে সেই বস্তুটা সম্পর্কে একটা ধারণা গঠন ছিলাম সেই উপাদানটা, কিন্তু নতুন করে সেই উপাদান সম্পর্কিত যদি আরও তথ্য পাই, তাহলে অতীতের আরও সেই উপাদানটা সম্পর্কে আরও গভীরভাবে আমরা জানতে পারি। তাই এরা গবেষণা কার্যে সাহায্য করে। পঞ্চম পয়েন্ট কি? অতীত ও ঐতিহ্যের পুনর্গঠন। জাদুঘরে অতীতের সংরক্ষিত নিদর্শনগুলি থেকে মানুষ তার অতীত ও ঐতিহ্য সম্পর্কে ধারণা লাভ করতে পারে। পুরাতাত্ত্বিক নিদর্শনের সঙ্গে মানুষ তার কল্পনা মিশিয়ে নতুন করে পুনর্গঠন করতে পারে। অর্থাৎ অতীতের জিনিসগুলো দেখে মানুষ কল্পনার দ্বারা, মানে অতীতের ওই জিনিসগুলো দিয়ে মানুষ কল্পনা দিয়ে সাহায্যে যে অতীতে কেমন ছিল সেগুলো, সেই সম্পর্কে ওই ঐতিহ্যগুলো দেখে সেই সম্পর্কে একটা ধারণা গঠন করে নিতে পারে। ষষ্ঠ কি? সংস্কৃতির সংরক্ষক। মিউজিয়াম মানুষের সামাজিক অভ্যাস ও সংস্কৃতির সঙ্গে যুক্ত নিদর্শনগুলো সংরক্ষণ করা থাকে। অতীতের গৃহ নির্মাণ, শিল্প স্থাপত্য, গান বাজনার বাদ্যযন্ত্র, পাথর, অতীতের ধাতুর তৈরি গৃহস্থালির নানা বাসনপত্র, সাজ পোশাকের নানা উপকরণ, আরও অনেক ধরনের জিনিস বা উপাদান এখানে সংরক্ষণ এবং প্রদর্শন করে কি করে, আমাদের অতীতের যে সংস্কৃতিগুলো ছিল সেই সংস্কৃতি বা শিল্পকে ধরে রাখে বা বাঁচিয়ে রাখে। এর থেকে জাতির সাংস্কৃতিক অতীত এবং তার বিবর্তন সম্বন্ধে আমরা জানতে পারি। আর সপ্তম পয়েন্ট কি? অতীতকে মুক্ত করে তোলা। মিউজিয়ামে ইতিহাসের পাঠ্যপুস্তকে লেখা ঐতিহাসিক ঘটনাগুলি বাস্তব নিদর্শন থেকে আমরা অতীতের সঙ্গে বাস্তবের সংযোগ সাধন করতে পারি। ফলে ইতিহাস আমাদের কাছে অনেক বেশি জীবন্ত হয়ে ওঠে। মিউজিয়ামে ভেতরে ইতিহাসের নানা ঘটনা, প্রত্নতাত্ত্বিক নিদর্শনের বিভিন্ন নকল মডেল থাকে, যেই মডেলের মাধ্যমে আমরা বুঝিয়ে দেয় যে অতীতে সেটা কীরকম ছিল। তার ফলে সেগুলির মাধ্যমে আমরা অতীতকে জানতে পারি এবং ওই মডেলগুলো তৈরি করে অতীতকে আরও মূর্ত করে তোলে এবং আমাদের সামনে উপস্থাপিত করে। এর ফলে শিক্ষার্থীরা কি করে, অতীতের ঘটনার বাস্তব ভিত্তি খুঁজে পায় এবং সহজেই অতীতকে পুনর্গঠন করতে পারে, অর্থাৎ অতীতে সেটা কেমন ছিল। আর অষ্টম কি? অতীতকে জানতে প্রেরণা দান। অতীতকে জানতে প্রেরণা দান। মিউজিয়ামের পুরাবস্তুগুলির সংক্ষিপ্ত তথ্য ও বর্ণনা দর্শকের জ্ঞানের ভাণ্ডারকে বাড়িয়ে তোলার পাশাপাশি অতীত অনুসন্ধানে তাদের আরও উৎসাহিত করে তোলে। অর্থাৎ অতীতকে জানার জন্য মানুষকে আরও উৎসাহ দেয় এবং আরও বেশি করে মানুষ সেই তথ্যগুলি সম্পর্কে জানার চেষ্টা করে। আর নবম কি? ইতিহাস পাঠে মিউজিয়ামের উপযোগিতা। ইতিহাস পাঠেও মিউজিয়ামের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানকার উপাদানগুলো শিক্ষার্থীদের মনে অতীতের সংস্কৃতি ও পরিবেশ সম্পর্কে ধারণা তৈরি করতে পারে। অর্থাৎ ইতিহাসের শিক্ষার্থীদের কল্পনা এবং মনন শক্তি তৈরিতে এই জাদুঘর কাজ করে বা সাহায্য করে। আর এভাবে জাদুঘর অতীতকে মুক্ত করে তাকে নতুন করে পুনর্গঠন করে। সবশেষে বলা যায়, মিউজিয়াম গড়ে তোলার ক্ষেত্রে দুটি
ভাবনা কাজ করে। একটি হলো পুরাবস্তুর সংরক্ষণ এবং অপরটি হলো পুরাবস্তু সংক্রান্ত ব্যাখ্যা। সংগ্রহ এবং অনুসন্ধান মানুষের মনে সহজাত প্রবণতা। এই প্রবণতা থেকেই মানুষ অতীত সম্পর্কে কী করে, আগ্রহী হয়ে ওঠে, যে সেগুলো সংগ্রহ করেছে, সেগুলো কোন কালের কোন সময়ের, তাই মানুষের আগ্রহ বেড়ে যায়। নিজের অতীত সভ্যতা ও সংস্কৃতি সম্পর্কে মানুষ উৎসুক হয়ে ওঠে এবং যা জাদুঘর মানুষকে জানাতে সাহায্য করে। তাই জাদুঘরের গুরুত্ব অপরিসীম। আজ আসি, দেখা